গুড মর্নিং এভরিওয়ান। তো চলে আসলাম আজকে একটা নিউ ব্লগ নিয়ে। আর এখন কিন্তু সকাল 6টা বাজে, দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু টিপটা বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ। আর আকাশের অবস্থা কিন্তু ভীষণ খারাপ। তো এখন রান্না করতে লেগে পড়েছি। আর চিকু ঘুমিয়ে আছে, ও যেহেতু আজকে প্রাইভেট স্কুল দুটোই আছে, আর দুদিন স্কুল বন্ধ হয়েছে বৃষ্টির জন্য। আজকে ভাবছি নিয়ে যাব। তো দেখো সকাল থেকে আকাশটা কেমন করছে। তো যাই হোক, এখানে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি। আর এখানে দেখো, আমাদেরকে দেখাই চলো। দেখো আমি কিন্তু এখানে ভাতটাও চাপিয়ে দিয়েছি। ফ্রিজ থেকে দুটো মাছ আমি বের করেছিলাম, বাট আমি এখন আর ছাড়াতেই পারছি না, প্রচণ্ড মানে পাথর হয়ে গেছে। এই যে এখন ছাড়িয়ে গেছে দেখো। তো ওকে এই দুটো মাছ এখন রান্না করে দেবো। আমরা কেউ এখন মাছ খাবো না, আমরা ডাল রান্না করব আমি। আর শুধু মাছ দুটো চিকুর জন্য। আর বাসনগুলোও কিন্তু আমার মাজা কমপ্লিট হয়ে গেছে। এদিকে ঘরে কিন্তু আমার রাজকুমার এখনও ঘুমিয়ে আছে, জানি না কখন উঠবে। তো চলো ঝটপট করে আমি রান্নাবান্নাটা সেরে নিই, তারপরে ওকে প্রাইভেটে নিয়ে যাব। আর ওর জন্য আগে কিছু টিফিন আমি বানাই। তো চলো তোমরা দেখতে থাকো। কিন্তু আমার রাজকুমার ঘুমিয়ে আছে, যাই হোক একটু পরে ওকে ডাকবো। ওর একটা কোনো খাবার টিফিন আমি এখন তৈরি করব তারপরে। তো গাইস ওর জন্য একটু হালকা করে কিছু টিফিন করব। সরি, হালকা করে বললে ভুল হবে, একটু ভারী করে করব, কারণ ও পড়তে যাবে তার জন্য। তো দেখো এখানে আমি চিনি, একটু লবণ নিয়ে নিয়েছি, আর একটু আটা নিয়ে এই যে দেখো একটু রুটি করেছি, তার উপর থেকে একটু ডিম দিয়ে দিয়েছি। তো এটা ওর খুবই পছন্দের। আর ও জানো এটাকে কি বলে, ও এটাকে পিৎজা বলে, যেহেতু মোটা হয় আর উপর থেকে ডিম দেওয়া টেওয়া হয়, ওর খুবই ভালো লাগে। তো দেখো ওর এখন দিয়েছি, আর ওর মুখটা একটু অন্ধকার হয়ে গেছে, ও রাগ করছে, কারণ ও আমাকে এটাই বায়না করছে, ওকে পিৎজার মতন নাকি কেটে দিতে হবে। তো ভাবো, মানে এটা আমি কি বানিয়েছি আমি নিজেও জানি না, কিন্তু প্রচণ্ড টেস্টি এটা খেতে। একটু চিনি লবণ দিয়েছি আর একটু আটা দিয়ে মিক্স করে এই যে একটু গোলা রুটির মতন করে দিয়েছি। রুটিটা যখন আধা আধা হয়ে গেছে, দুই সাইডে একটু ডিম দিয়ে দিয়েছি। তো দেখো এখন নাকি এটা পিৎজার মতন কেটে দিতে হবে। যাই হোক এটা কিন্তু খুবই টেস্টিও হয়, তোমরা একটু কখনো করে খেয়ে দেখো। আর হালকা বাচ্চাদের টিফিনের মধ্যে এটাও তোমরা দিতে পারো। তো দেখো এখন প্রচণ্ড পরিমাণের খুশি হয়েছে আমার ছেলে। দেখো ওর অবস্থা, বলছে না এখানে নয়, নিচে বসে খাবে। তো এই যে বাবু আমার নিচে দেখতেই পাচ্ছ বসে গেছে। আর আগে থেকে কিন্তু ফ্রেশ হয়ে চলেও এসেছিলো, ও ঘুমিয়েছিল, ওখান থেকে উঠে ওকে অনেক ফ্রেশ করিয়ে দিয়েছিলাম। তো দেখো কেমন হয়েছে জিজ্ঞাসা করলাম, তো দেখো খুব সুন্দর একটা লাইক দিয়ে দিয়েছে। লাভ রিয়াক্ট থাকলে দিয়ে দিত, বাট লাভ রিয়াক্ট নেই, লাইক আছে, তো লাইকটা দিয়ে দিয়েছে। তো বাড়িতে কিছুক্ষণ পরে দেখছি একটা কাকু রাস্তা দিয়ে এই যে খুবই সুন্দর সুন্দর বিছনা চাদর মশারি নিয়ে যাচ্ছিলেন। তো মা ডেকেছিলেন। তো দেখো কি সুন্দর সুন্দর এনার কাছে বিছনা চাদর রয়েছে গাইস, দেখার মতো। আর সব কিছুই কিন্তু সব কিছুর মধ্যেই কিন্তু কোল বালিশের অর রয়েছে, আর এমনি বালিশের অরও কিন্তু রয়েছে। তো আমার তো বেশ ভালো লাগছে। আর জানো তো গাইস, এই প্রাইসটা কিন্তু একদমই কম, একদমই কম, মানে পুরো এতটা কম হবে ভাবতে পারিনি। বাজারে কিন্তু এর থেকে অনেক দামে বিক্রি হচ্ছে। আর এরকম চারটে করে কেউ দেয় না, অনেক দাম না হলে অল্প দামে কেউই দেয় না। এই একটা বিছনা চাদর দেখো, যেমন সুন্দর লম্বা তেমন কিন্তু ওর কোয়ালিটি আর খুবই সুন্দর। তো যাই হোক আমরা দুজনে কিন্তু দুটো করে নিয়েছি, মা একটা বিছনা চাদর আর একটা মশারি, আমিও কিন্তু একটা বিছনা চাদর নিয়েছি আর একটা মশারি। এই যে চেয়ারে পরে দেখতেই পাচ্ছ, এই মশারি আর বিছনা চাদরটা আমি নিয়েছি, আর মা অন্য দুটো নিয়েছে, ওই যে নিচে ওই দুটো মা নিয়েছে। তো যাই হোক অনেকক্ষণ পরে আমরা রেডি হয়ে গেছি, কারণ চিকুর স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছিল। ওকে রেডি করে দেখো এই যে আমি বেরিয়ে পড়েছি। তো চলো গাইস বাড়িতে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চলো টাটা। হ্যালো বন্ধুরা, তো আমি কিন্তু চিকুকে দিয়ে বাড়িতে চলে এসে চেঞ্জ করে নিয়েছি। আর এই যে দেখো ব্লাউজ নিয়ে বসেছি। ব্লাউজের মাল কিন্তু ঘরে অনেকটা রয়েছে, কিন্তু আমি ভাবছি কি করব, সেলাই করব না ঘুমোবো, কারণ আমার প্রচণ্ড পরিমাণের ঘুম পাচ্ছে, আমি বুঝতে পারছি না। আবার ভাবছি যদি ঘুমিয়ে পড়ি, একটুখানি 1 ঘন্টারই ব্যাপার, ঘুমিয়ে পড়লে আবার ভালো ঘুম না হলে আবার মাথাটাও ধরবে, মাথা ব্যথা করবে। তো ভাবছি যাই হোক থাক, ও আসলে একবারে ওকে খাইয়ে ওকে নিয়েই ঘুমাবো। তো সেলাই করতে থাকি এখন, যতক্ষণ ও ওইদিকে স্কুলে থাকবে আমি ততক্ষণ কয়েকটা ব্লাউজ আমার সেলাইও হয়ে যাবে। আর কয়েকটা ভিডিও এডিট করা ছিল, সেগুলো আমি করে ফেলেছি। তো চলো সেলাই করতে থাকি। বাইরে কিন্তু আবারও বৃষ্টি স্টার্ট করে দিয়েছে। যাওয়ার সময় কিন্তু বৃষ্টিটা হচ্ছিল না, এখন কিন্তু আবারও বৃষ্টি হচ্ছে। তো জানি না কতদিন এই বৃষ্টিটা তো থাকবে। তো যাই হোক চলো তোমরা কন্টিনিউ ব্লগটি দেখতে থাকো, কেউ প্লিজ স্কিপ করবে না, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর একটা জিনিস, আমি কিন্তু শ্রাবণ মাসের আগে থেকে চুরি করে নিয়েছি। আমি গুরু পূর্ণিমা দিন থেকে কিন্তু চুরিগুলো পরেছি। কেমন হয়েছে অবশ্যই জানাবে। তোমরা কারা কারা শ্রাবণ মাসে চুরি পড়েছো জানাবে। শ্রাবণ মাস এখনও পড়েনি, তো তবুও অনেকে পরে নিয়েছে, আর আমিও পরে নিয়েছি। যাই হোক, মানে কিনে যে ঘরে রাখবো মন শুধু পড়তে চাইছিল, তো পরে নিয়েছি। আমার না ওই কিনে পুষিয়ে রাখা হয় না। কিনে একবার না পড়তে পারলে সেটা কোনো কাপড়ই হোক কোনো জিনিসই হোক না কেন, একদমই আমার ভালো লাগে না। আশা করছি সব মেয়েদের ক্ষেত্রে এটাই হয়, যে কোনো নতুন জিনিস কেনার পরে একদমই মানে
অনেকদিন রাখতে ইচ্ছে করে না, মনে হয় একটু পরিনি তো তেমনই হয়েছে। কিনেছি 2 ডজন কিনেছি, 1 ডজন পরে আছি। তো অনেক বকবক করলাম, চলো কয়েকটা সেলাই করে নিই, আবার চিকুকে নিয়ে আসতে যাবো, তখন তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো। গাইস আমি এখন যাব চিকুকে নিয়ে আসতে, 5 মিনিট বাকি আছে। তো রেইনকোটটা নিয়ে নিয়েছি, কারণ যাওয়ার সময় তো বৃষ্টি হচ্ছিল না, এখন বৃষ্টি পড়ছে। তো ওই যে রেইনকোট নিয়েছি, আমার ছাতা নিয়েছি। তো চলো চললাম এখন আমার চিকু সোনাকে নিয়ে আসার জন্য। তো দেখো গাইস, ঝিপঝাপ বৃষ্টি পড়ছিল, তার জন্য কিন্তু আমি ছাতাটাও নিয়ে নিয়েছি। আর রাস্তায় কিন্তু ভীষণই কাদা। তো আমি যেই পথ দিয়ে যাব, দেখো কি কাদা হয়েছে গাইস এখানটায়। আসলে বাজার থেকে যেতে গেলে ওখানে তো বাজার থেকে কাদা নেই, বাট অনেকটা দূর হয়ে যায়, এখান থেকে একটু তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য কিন্তু শুধুমাত্র এইখান দিয়ে যাওয়া। দেখো কি অবস্থা। শুভ বিকেলের অনেক শুভেচ্ছা। তো দেখো চিকুকে বাড়িতে নিয়েছি, ওকে একটু খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে আমি কিন্তু নিজেও শুয়ে পড়েছিলাম। আর এখন চলো বিকেলের টুকটাক কাজ আছে সেগুলো সেরে নিই। প্রথমত আমি শুয়েছিলাম, বিছনাটাও আমি গুছিয়ে নিয়েছি, তারপরে এই যে ঘরটা ঝাড় দিতে লেগে পড়েছি। যেহেতু মোবাইল স্ট্যান্ডটা নেই, আমি খুব প্রবলেমে ভিডিওগুলো করছি গাইজ, আমি ঠিকঠাকভাবে কিছু শেয়ার করতে পারছি না। তো খুবই তাড়াতাড়ি নিয়ে নেব। আর এই যে দেখো আমার ঝাড়টার তো দেওয়া হয়ে গেছে, এখন চলে এলাম উঠোনটা ঝাড় দেওয়ার জন্য। আর আমার সোনা বাবা দেখো, ও কিন্তু খেলা করছে আর আমি ঝাড় দিচ্ছি। আর যেহেতু হালকা বৃষ্টিও হয়েছে, উঠোন থেকে কিন্তু ময়লা ওঠা খুবই সম্ভব হচ্ছে না, ভালোভাবে উঠছে না, পাতাগুলো যেগুলো জমে গেছে সেগুলো উঠছেই না একদম। তো যাই হোক, এই যে আমি টুকটুক করে ঝাড় দিতে লেগে পড়েছি। আর দেখো দুষ্টুমির কোনো সীমা নেই, কি করছে দেখো, একবার কিন্তু পড়েছে, আর একবার দেখো হাতে কাদাও লেগে গেছে গাইস, দেখতেই পাচ্ছ, মাটি নিয়ে খেলা করছে। এতবার বারণ করছি তবুও শুনছে না। আর ওইদিকে মিতু দাঁড়িয়ে আছে, আর ওর সঙ্গে আমি গল্প করছি। আর যখন আমি ওর সঙ্গে গল্পটা করছি গাইস, আমার একদমই মনে নেই যে আমার ক্যামেরাটা অন আছে। দেখো আমি অনেকক্ষণ ধরে আমি গল্প করেছি, আর অনেক তো আমি কেটেও দিয়েছি। তো বাড়ির টুকটাক কাজ সারার পরে আমরা মা ছেলে চলে গেছিলাম দোকানে কিছু খাবার আনার জন্য, ওর জন্য, আর একটু হেঁটে আসার জন্য। আর সব সময় তো আমাদের বেরোনো হয় না, আমি তো সময় পাই না, ব্লাউজের মাল থাকে, আর ভিডিও এডিট বলো, ব্লগ বলো, লাইভ বলো, অনেক কাজ থাকে, সেই জন্য যেতে পারি না। তো চলে এলাম পুরো সন্ধেবেলায় ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য গাইস। তো পুজোর দেওয়াটাও কিন্তু আমি শেয়ার করতে পারি না, কারণ শেয়ার করতে গেলে ঠিক করে পুজো দিতে পারি না। তো যাই হোক, আজকে ভেবেছি মোবাইল এক জায়গায় রেখে দেবো, যতটুকু উঠবে, কিছু করার নেই। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। আর এই যে কিন্তু আমাদের নতুন পাথরের রাধাকৃষ্ণ মূর্তি কেমন হয়েছে, তোমরা নতুন যারা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, পুরনো তোমরা যারা দেখেছো তো দেখেছো, আর যারা নতুন আমার সাবস্ক্রাইবার আছো তাদেরকে অনুরোধ করছি কেমন লাগছে একটু কমেন্টে জানাবে। এই যে দেখো আমি কিন্তু এখানে মোবাইল এক জায়গায় রেখে দিয়েছি, মোবাইল হাতে ধরলে পুজো দেওয়া যায় না, তো একটা কর্নারে রাখা আছে, জানি না কতটুকু কি তোমরা দেখতে পাচ্ছ। তো গাইজ দেখো এখানে কিন্তু আমি পুজোটা দিয়ে নিচ্ছি। আর আমার পাপান কি করছে দেখো, আমার পাপান কিন্তু খুবই গান করে। তো যেহেতু ঘরে ঠাকুর ঘরে একটা গান করা, কি বলবো, ওতে বক্স বলে না কি বলে আমি জানি না, একটা গান বাজা মেশিন রয়েছে, তো গান হচ্ছিল, তার জন্য কপিরাইট চলে আসবে, আমি সেই জন্য আমি ভয়েসটা নিজে দিচ্ছি, ঠিক আছে, ভয়েসটা নিজেই দিচ্ছি। তো চলো পুজোটা সেরে নিই, চলো তোমরা দেখতে থাকো। চলে এলাম রাত্রের ডিনারে। তো আজকে কিন্তু আমাদের রাত্রেবেলায় চিকেন হচ্ছে। তো দেখো এখানে আমি মাংস মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি, আর এখানে আমি এখন রান্নাটা করব। তো চলো বন্ধুরা, আজকের মতন এতটুকু, কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। চলো টাটা, বাই বাই, টাটা।